ড্যাড, মেহেককে প্লিজ নিয়ে যেও, আমার এতে আপত্তি আছে। তোমার আপত্তি আছে তো আমার কিছু করার নেই, ওকে যেতে হবে। হ্যাঁ, বড় জেঠু যেটা বুঝেছে সেটা ঠিকই করছে। এই মেহেক, তুই জেঠুর সাথে যা। আচ্ছা, জেঠু তো এই বাড়ির কর্তা, ওনার কথা শুনবো না তো আর কার কথা শুনবো? হ্যাঁ, তুই কিন্তু এখানে আননেসেসারি বসে সময় নষ্ট করছিস। বড় জেঠুর মুখটা একবার দেখ, কতটা টেন্স দেখাচ্ছে বড় জেঠুকে। নিশ্চয়ই কোনো সমস্যা আছে, যেখানে যেতে বলছে যা না, গিয়ে ঝামেলাটা মিটিয়ে নে। বারে বারে এই পরিবারে কেন এত সমস্যা আসবে বলতো? এই চলো বে, চলো। জেঠু, জেঠু নিয়ে যেও না ওকে জেঠু, এটা কিন্তু ভুল হবে জেঠু, এটা অন্যায় হবে। ও কিন্তু কখনো তোমাকে ক্ষমা করতে পারবে না। এই চুপ করো তুমি, একদম চুপ করো, ছোট চোরের মতো থাকো। কে তোমাদের সব বলতে শেখাচ্ছে? পুজো হচ্ছে, পুজো দেখো, পুজোর পরে অঞ্জলি দেবে, তারপরে প্রসাদ বিতরণ হবে, প্রসাদ খাবে। আমি জাস্ট কিছুক্ষণের মধ্যেই ওকে নিয়ে এখানে ফিরে আসবো, তারপরে সকলের সঙ্গে বসে প্রসাদ খাবো। চলো বড়দা, তুমি যেও না। আমি যাবো। তুমি যাবে না বড়দা, আমি যাবো। তুমি যাবে না বড়দা। আমি যাবো। প্লিজ প্রলয়, বুঝার চেষ্টা কর। Please try to understand. I have no other alternative. I have to go. আমাকে যেতে হবে, at any cost যেতে হবে। আরে বোঝার চেষ্টা কর প্রলয়। আরে সেটাই বোঝাও না, আমি তো বুঝতে পারছি না। দাদা, সমস্যাটা কি হয়েছে? না, তোমরা কেন কেন এটা বুঝতে চাইছো না? আমি অবাক হয়ে যাচ্ছি। আরে এটার সঙ্গে আমাদের বাড়ির বউ বন্ধি জড়িত, এর সঙ্গে জড়িত আমার ভাই ব্রজবালা দেবীর গর্ভের সন্তান পরমজিৎ মুখার্জি। আরে কিছু খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে, এটা নিয়ে কিচ্ছা কেলেঙ্কারি হবে, প্রেস জেনে যাবে। তোমরা কেন বুঝতে চাইছো না? আরে আমাদের মান সম্মান থাকবে কি? চলো মেহেক। নিয়ে যেতে পারবেন না। পারিবারিক কেচ্চা, পারিবারিক কেলেঙ্কারি যখন হয়েছে, যখন আপনার ভাই, আপনার ভাইয়ের স্ত্রী অন্যায় করেছে, তখন শাস্তি তো তাদের পেতেই হবে। কৃপানের সঙ্গে সঙ্গে তারা সমানভাবে অপরাধী। কৃপানের বাবা কিরণ কান্তি, তার মা, আমার খুদ শাশুড়ি মা, আমার খুদ শ্বশুর, সবাই ইকুয়ালি ক্রাইম করেছে, তাই শাস্তি পেতেই হবে। ছেড়ে দেওয়ার তো কোনো মানেই নেই। মেহেক কোনোভাবে কেসটা তুলে নেবে না। তুলবে, মেহেক এই কেস তুলে নেবে, 100 বার তুলবে, 1000 বার তুলবে। এসো মেহেক। মেহেক কোথাও যাবে না। মেহেক যাবে। আচ্ছা মেহেক, তুমি যাবে না। পাপা যখন বলেছে তখন তো যেতে হবেই। চলো পাপা। ওকে ওকে আটকাও। কি হচ্ছে? আপোষ করে করে সবাই গেল। আমার ছেলেটা তার আইনি পেশার জন্য আপোষ করছে। তবে গীতা, আমি তোমাকে বলে দিচ্ছি, এটাই আসল কারণ নয়। আমার মাথার চুল তো আর এমনি এমনি পাকেনি, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। কারণ তো একটা আছেই, আর সেটা হলো ধীমান সেন। কোথায় যাচ্ছিস? থানায় যাচ্ছি। এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দেব না দিদি, কিছুতেই না। আমি আমার শ্বশুর মশাইকে এত বড় একটা অপরাধের সামনে ভেঙে চুরমার হয়ে যেতে দেব না, তাকে নথি স্বীকার করতে দেব না। মেহেকের সাথে যে অন্যায়টা হয়েছে তার প্রতিবাদ হওয়া দরকার, তাতে যা হয় হয়ে যাক। তুমি থানায় যাবে না? আমি থানায় যাবই।
তুমি থানায় গেলে সমস্যা আরো বাড়বে, বই কমবে না। তুমি বোঝার চেষ্টা করো, ওখানে কি কি করবে তুমি? এফআইআর তো তুলতে দেয়া যাবে না, কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং এ আসতে দেয়া যাবে না। সেটাই করা উচিত, কারণ বড্ড বার বেড়েছে, শাস্তি পাওয়া দরকার। আমি আসছি। দাঁড়াও গীতা, আমি যাব, চলো। চলুন। ঠামে ঠামে এবার কি হবে? মা, এই পরিবারটাকে রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো। অনেক হয়েছে, অনেক। এই থানাটা কোনো রিফ্রেশমেন্ট রুম নয় বা কোনো কফি শপ নয় যে এখানে বসে বসে আপনি নিজের সময় নষ্ট করবেন আর আমাদেরও সময় নষ্ট করবেন। উঠুন 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 এখান থেকে, যান কেটে পড়ুন। এই কৃপানকে ভেতরে নিয়ে যাও, কালকে কোর্টে প্রডিউস করা হবে। আরে বড় বাবু, এত তাড়া কিসে? অগ্নিজিৎ মুখার্জি আসবেন, আরে ওনার ঘাড় আসবে, উনি এখানে আসবেন, এসে মিউচুয়ালি সেটেলমেন্ট করবেন, বুঝতে পেরেছেন? আরে দরকার পড়লে কৃপানকে সরি পর্যন্ত বলবে। এমন টোটকা দিয়েছি না, বাপ বলার সময় পাবেন না। আপনি হয়তো একজন ভালো উকিল, কিন্তু মানুষ হিসেবে না অত্যন্ত খারাপ, খুব কুৎসিত চরিত্রের একটা মানুষ আপনি। আরে চরিত্র নিয়ে কি আপনি ধুয়ে জল খাবেন নাকি পঙ্কজ খাসনবিশ? এমন কোথাও ট্রান্সফার দেওয়া হলো সেখানে আপনি শুধু মার্চ করবেন, ভালো হবে ব্যাপারটা। কি সাবধান, বিশ্রাম, সাবধান। কলারটা ছাড়ুন, ডোন্ট ফরগেট আমি একজন অ্যাডভোকেট। তাহলে নিজের বিহেভিয়ারটা ঠিক করুন। আউট আউট, গেট আউট। আরে স্যার, ওনাকে এখান থেকে বের করবেন। আমি বলছি আপনি বেরিয়ে যান, বেরিয়ে আউট। Okay, okay, okay. I'll see you. আরে এই তো এসে গেছেন। সময়, তিথি, নক্ষত্র যা যা বলেছিলাম সব মিলছে তো? হ্যাঁ, ঢুকেছেন তো? কে? কি চাইছো তুমি? এই কেসটা নিয়ে যাতে কোর্টে মুভ করতে না হয়। চিনো অগ্নিজিৎ মুখার্জি, আইনটা আপনিও বোঝেন, আইনটা আমিও বুঝি। সেটেলমেন্ট চাই, তারপর এখান থেকে কৃপান সসম্মানে বাড়ি ফিরবে, ডিনার সারবে, তারপর বিশ্রাম করবে। মানে ওর তো বিশ্রামের দরকার আছে, তাই না? তারপর একটা শুভ লগ্ন দেখে মেঘের সাথে কৃপানের বিয়েটা দিয়ে দেবেন। কি বাবা, ও কি বলছে? কি ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? উনি সুস্থ আছেন, আমার বাবা অসুস্থ। আরে আমি যদি আগে জানতাম যে সোজা আঙুলে ঘি উঠবে, তাহলে আঙুল বেঁকাতামই না। মায়েরই বলছি, বিশ্বাস করে আঙুল বেঁকাতামই না। আর এই যে ভদ্রলোককে দেখছো, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, ইনি নিজে দাঁড়িয়ে থেকে তোমার সাথে আমার বিয়ে দেবেন, অ্যান্ড দ্যাট আই ক্যান চ্যালেঞ্জ। যাই হোক, আপনারা তাহলে আইনি কাজকর্মগুলো সেরে ফেলুন, আমি বেরোই, আমার বড্ড টায়ার্ড লাগছে। গীতা LLB, গীতা LLB।